খেলা ভাঙার খেলা এই দমদমে হবে এবং তার জন্য বহু উদ্বাস্তু আন্দোলনের মাটি, শ্রমিক আন্দোলনের লড়াইয়ের মাটি, ছাত্র আন্দোলনের লড়াইয়ের মাটি দমদম প্রস্তুত। আমরা এই খেলা ভাঙার খেলা করবই এবং আমরা জিতবই। আমরা দেখতে পাচ্ছিলাম যে গত কয়েকটি বিধানসভা ক্ষেত্রে এখানে বিপুল ভোটে পরাজয় হয়েছে বাংলা এবং তার আগে বাম দুর্গ বলা হতো দমদম, সেটা কি পুনরুদ্ধার হবে? নিশ্চয়ই। দেখুন, গণতন্ত্রে তো মানুষই শেষ কথা বলে। ওই যে ঈশ্বরী পাটনির যে কবিতাটা রয়েছে না, মানুষই দেবতা করে তাহারই কৃপার করে করে দেব মহিমা নির্ভর। মানুষ যদি চায় আমরা আবার ফিরে আসবো এবং মানুষ এটা চাইছে, কারণ মানুষ এই 15 বছর ধরে এই শাসকের অত্যাচারে বিতশ্রদ্ধ, বিধ্বস্ত, একটার পর একটা দুর্নীতিতে নিমজ্জিত। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দমদম, দক্ষিণ দমদম, দমদম পৌরসভাগুলো হচ্ছে, মিউনিসিপ্যালিটিগুলো হচ্ছে সব থেকে বেশি দুর্নীতি পরায়ণ হিসেবে হচ্ছে মানে শিরোপা পেয়ে গেছে। পাবলিক যে পরিষেবা, যে পৌর পরিষেবা ভেঙে পড়েছে, সেখানে দাঁড়িয়ে শিক্ষা ভেঙে পড়েছে, আর সেখানে দাঁড়িয়ে মানুষ এখন বিধ্বস্ত। অন্যদিকে কেন্দ্র সরকারের একটার পর একটা নীতি যে দমদমের মানুষকে আঘাত করছে। দেখুন না, পাশের হচ্ছে যেসব থেকে শুরু করে আমাদের এয়ারপোর্টকে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা, আদানির হাতে তুলে দেওয়ার চেষ্টা, এই সবই তো মানুষ। তো আজকে চাকরি কোথায়? গোটা দমদম তো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমরা এখানে বাঁচতে চাই, আমরা দমদমের যারা মানুষ, তাই জন্য আমরা এখানে এই দমদম পুনরুদ্ধারের জন্য আমরা নেমেছি এবং আমরা বলছি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাবো। দমদমের বেসিক যে লোকাল যে সমস্যাগুলো আমরা বারবার তুলে ধরছি, তাই নিয়ে আমরা পৌঁছাবো এবং আমরা বিশ্বাস যে মানুষ একটা সময় আমাদের ভালোবাসত। কারণ এই দমদমে যে ধাঁচা রয়েছে, আমাদের যে একটা ঐতিহাসিক ভাবে আমাদের যে ধাঁচা রয়েছে, যে মানুষের, দেখুন প্রত্যেকটা আন্দোলনে এক পুরুষ দু পুরুষ আগে আপনারা দেখবেন যারা আমাদেরকে সঙ্গে একসাথে মিছিলে হেঁটেছেন, আমরা তাদের সকলের কাছে আমরা পৌঁছাবো, সকলের কাছে এই বার্তা নিয়ে পৌঁছাবো যে আমরা এই দমদমকে এবার পুনরুদ্ধার করবই। তার কারণ স্বচ্ছ দমদম গড়তে বামপন্থীদের ছাড়া আর কোনো বিকল্প নেই।